আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী দপ্তর ও ভূবিজ্ঞান মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যে আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থা, প্রশাসনিক বিষয় ও বাঁশ শিল্পে সমৃদ্ধি সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি বৈঠকে আগরতলা আখাউড়া রেলওয়ে সংযোগ নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সেই সঙ্গে গত বছর ত্রিপুরায় অস্বাভাবিক হারে ভারী বৃষ্টিপাতের দরুন আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রস্তুতির জন্য প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন যে ভূবিজ্ঞান মন্ত্রক আগামী এক বছরের মধ্যে রাজ্যে একটি অত্যাধুনিক আবহাওয়া রাডার ব্যবস্থাপনা স্থাপন করবে, যা বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের জন্য যথাযথ সময়ে আবহাওয়ার পূর্বাভাস দেবে এবং প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় বিশেষভাবে সহায়তা করবে। বৈঠকে ত্রিপুরা রাজ্যের বাঁশ ক্ষেত্র নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বিশদ আলোচনা হয়। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সাহাকে জানিয়েছেন যে জৈব প্রযুক্তি ও বাঁশ ক্ষেত্রে গবেষণার জন্য আসাম ও মণিপুরের বিশেষ প্রতিষ্ঠানগুলি বাঁশের অর্থনৈতিক সম্ভাবনাকে বৃদ্ধি করতে ত্রিপুরা সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করবে। গতকাল বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর বলেছেন যে গণতন্ত্রের প্রতি ভারত দায়বদ্ধ। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্রের জয়কে নিশ্চিত করতে হলে পশ্চিমের দেশগুলিকে তাদের অঞ্চলের বাইরে যেসব দেশ রয়েছে সেখানকার সফল গণতান্ত্রিক মডেলকে স্বীকৃতি দিতে হবে। গণতন্ত্র সম্পর্কে পশ্চিমী বিশ্বের ধারণার সমালোচনা করে তিনি বলেছেন, এই দেশগুলি নিজেরা একদিকে যেমন গণতান্ত্রিক মূল্যবোধকে লালিত করে, কিন্তু অন্যদিকে দক্ষিণী বিশ্বের অগণতান্ত্রিক শক্তিগুলিকে সমর্থন করে। বিদেশমন্ত্রী নরওয়ের প্রধানমন্ত্রী জোন্স গার্স্টোর, মিচিগানের সংসদ সদস্য এলিজা স্লোটকিন এবং ওয়াসো মেয়র রাফাল ট্রজাসকোস্কির সঙ্গেও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল গণতন্ত্রের প্রাণবন্ত শক্তিকে আরও শক্তিশালী করা। কেন্দ্রীয় বাজেটের সমর্থনে গতকাল আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে বিজেপি সদর শহর জেলার উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, এই বাজেট জনকল্যাণকামী। কেন্দ্রীয় বাজেট নিয়ে বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপি নেতা সুবল ভৌমিক। এদিকে কেন্দ্রীয় বাজেটের সমর্থনে গতকাল খোয়াই শহরে বিজেপি জেলা কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত করা হয়। পরে শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23 ফেব্রুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 119তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিভিন্ন প্রান্তের তৈরি বস্ত্রে প্রতিফলিত হয়। গতকাল নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে ভারত ট্যাক্স 2025 বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি আরও বলেন, ভারত বস্ত্র রপ্তানিকারী 6ষ্ঠ বৃহত্তম দেশ। বর্তমানে দেশ থেকে 3 লক্ষ কোটি টাকার বস্ত্র রপ্তানি করা হয়। 2030 সালে এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9 লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রী প্রদর্শনী মণ্ডপ ঘুরে দেখেন ও প্রদর্শনকারীদের সাথে কথা বলেন। আগরতলা রামঠাকুর সংঘের 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক গোপাল চন্দ্র রায়, ক্লাব কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিবিরে আলোচনা করতে গিয়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার চায় রাজ্যের ক্লাব সংগঠনগুলি যাতে এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখে এবং সামাজিক কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। পাশাপাশি তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শ অনেকেরই ভিন্ন হতে পারে, কিন্তু উন্নত ও সুস্থ সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। এখন আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।